নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে বানাতে চলেছি মোরলা মাছের ঝাল চচ্চড়ি। এখানে আমি ছোট মোরলার ব্যবহার করছি। তো কিভাবে বানাচ্ছি তো সেই ভিডিওটা আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এই মোরলা মাছের ঝাল চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই যেটা প্রয়োজন, কড়াই বসানো। কড়াইটা হালকা একটু গরম হলে তাতে আমি দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ মতো সরষের তেল। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি যে আগের থেকে মাছে লবণ আর হলুদ মিশানো মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিলাম, দেখুন। আর এখানে আমি ছোট মোরলা ব্যবহার করছি, দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এখানে আমি বড় মোরলা নিয়ে নিই। এরকম ছোট মোরলা যদি আপনারা বাজার থেকে কোনো সময় আনেন তো এরকম ঝাল চচ্চড়ি বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো মাছটা দেখুন এক পিঠ যখন হয়ে যাবে তখন আমি উল্টাচ্ছি মাছটা। আর যদি আপনারা তাড়াহুড়ো করেন মাছটা ভেঙে যেতে পারে, তাই কড়াটা একটু যখন গরম হবে তারপর মাছটা দেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রাখবেন, নাহলে মাছটা কড়াইতে জড়ে যেতে পারে, জড়ে গিয়ে ভেঙেও যাবে তার জন্য। আর মাছটাকে খুব বেশি একদম কড়া করব না, মোটামুটি একটু নরম নরম থাকবে সেই রকমভাবে ভেজে আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এখন মাছটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব দেখুন মাছগুলোকে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেব। দেখুন আবারও 2 চামচ মতো সরষের তেল ব্যবহার করছি। এই রান্নাটা সরষের তেলে রান্না করলে খুবই ভালো হয়। এখানে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি 1/2 চামচ মতো কালো জিরে দিলাম। কালো জিরাটা যখন ফুটতে শুরু করবে সেই সময় আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর পেঁয়াজ বাটা আর টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে পেঁয়াজটাকে একটু কষাবো, কারণ কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ অবধি পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে দিচ্ছি। দেখুন আর একটা কাঁচা লঙ্কা দিলাম, কারণ কাঁচা লঙ্কা দিলে বেশ কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো আসে রান্নাতে। আর পরিমাণ মতো আমি এখানে দিলাম লঙ্কার গুঁড়ো। আর এই রান্নাটা একটু ঝালই ভালো লাগে, আর আপনারা যদি ঝাল কম খান তো সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করতে পারেন। তারপরে দিয়ে দিলাম সরষের বাটা, আমি এখানে প্রায় 1.5 চামচ মতো। এখানে আমি সাদা আর কালো দুটো সরষেকেই একসঙ্গে মিশিয়ে বেটে রেখেছিলাম মিহি করে, সেটাই দিয়েছি। তারপর পরিমাণ অল্প একটু লবণ দিলাম, কারণ আগের থেকে মাছে লবণ মাখানো ছিল তাই কম করে একটু লবণ দিয়েছি। তারপরে অল্প একটু জল দিয়ে একটু কষাবো। আর সর্ষে দিয়ে খুব বেশিক্ষণও কষানো যায় না, কষালে তেতো হয়ে যাবে। তো মশলাটা একটু কষিয়ে 1-2 বার নেড়ে তারপর আমি এই ছোটো বাটির 1 বাটি থেকেও একটু কম জল দিয়েছি, কারণ এই রান্নাটা একটু শুকনো শুকনো হলেই ভালো লাগবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তারপর আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছটা সেটা দিয়ে দেবো। দেখুন এই রান্নাটা আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগে খেতে। তো দেখুন এটা আমার এবার ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট 2 মিনিটও নয় 1 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আর যখন কড়াই থেকে এরকম তেল যখন বেরোতে শুরু করবে সেই সময় বন্ধ করে দেব। এরকম শুকনো শুকনো হলেই ভালো লাগবে খেতে, বারবার ধরে বলছি। আর আপনারা গরম ভাতে খেয়ে বলবেন কেমন হলো। আর বাড়িতে অবশ্যই আপনারা রান্নাটা করবেন, করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আমার কাছে যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটির পাশে থাকার জন্য ধন্যবাদ।